ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনোৎসলে শিক্ষা কার্যক্রম জানা গিয়ে 2013 সালত সাবেক নির্বাহী অফিসার অঞ্জনা খান মজলিস স্কুল পরিদর্শনও তাই এনে বিদ্যালয় ভবন ফাটল ও জরাজীর্ণ অবস্থা দেখিয়ে এনে এই ভবনত শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়। তবে ভবন পরিত্যক্ত ঘোষণা করিবার পরও স্কুলের কক্ষ সংকলন নয়বের হারণে একই ভবনত জীবন ঝুঁকি লই শিক্ষা কার্যক্রম চালাইজন করের শিক্ষক শিক্ষার্থী অলতে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় এমপির কাছে সহযোগিতা কামনা করছি যাতে তিনি আমাদেরকে একটি নতুন বিদ্যালয় উপহার দেন। আমরা একটি ঝুঁকিপূর্ণ স্কুলের মধ্যে এভাবে বসে ক্লাস করছি। বিভিন্ন স্কুলে দেখা যায় অনেক বড় বড় হল রুমে বিভিন্ন অনুষ্ঠান পালন করে, কিন্তু আমরা একটা ছোট হল রুমে অনুষ্ঠান করতে হচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে বিল্ডিংটা ভেঙে ভেঙে পড়ছে। অনেক সময় অনেক ধরনের বড় দুর্যোগ হলে এটা ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক সিপ্লাসরে জানান দি হেন কোনো জায়গা নেই, ফরওয়ার্ডিং নেই যেখান থেকে তদবির করা হয় নাই। আমরা আশা করি মাননীয় সংসদ সদস্য অতি সম্প্রতি বিগত 1 মাস আগে আরেকটি তালিকা তিনি করেছেন, 2 মাস আগে। সে তালিকার মধ্যে আমাদের নামটা আছে বলে আমরা জেনেছি। হোপফুলি তিনি আমাদের এই বিভিন্ন অর্জনগুলো বিবেচনা করে, বিদ্যালয়ের ঐতিহ্য বিবেচনা করে এই বিদ্যালয়ের 7 শতাধিক ছেলেমেয়ের জীবনকে তার বিবেচনায় নিয়ে তার উন্নয়নমূলক কর্মকাণ্ডে যেই মোটো সেটাকে তিনি প্রাধান্য দিয়ে বিদ্যালয়ের জন্য একটি অত্যাধুনিক ভবন উপহার দেবেন। কথা হইলাম স্কুলের পরিচালনা পরিষদের একজন সদস্যর লগে। 2013 সালের মধ্যে এই স্কুল পরিদর্শন তাইয়েরা এই স্কুলের অবকাঠামো সার্বিকভাবে ইঞ্জিনিয়ার সমন্বয়ে আর প্রকৌশলী উপজেলা প্রকৌশলীর সমন্বয়ে এই স্কুল পরিত্যক্ত ঘোষণা করছি। অন্য হন নতুন ভবনও এখনও পর্যন্ত হন কমেন্ডেশন নয়। আর এখন কী করি তারি তেতুন হন সদুত্ব নয় আর পুনরায় এই রুমের মধ্যে আর রুমের সংকুলন নদ যেতাল্লাই আর আবার পুরোনাই এই রুমের মধ্যে আবার অনেকটা অনিচ্ছা সত্ত্বেও আর ক্লাস আরম্ভ করছি। এই স্কুলের দুরবস্থা লই এনে সিপ্লাস টিম হতাহইল ফটিকছড়ির নির্বাচিত এমপি সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারির লগে। আর রঙের একতলা হাড়ি এর একতলা হাড়ে দি আর জায়গার তো উর্ধতলা উর্ধ ভবন 3 তলা হাড়ে ইও দি অলরেডি 7 তলা ভবন হাড়ে দি প্রকল্পের বাইরে যাই দি এবং এবার তারা লেবেল আতুন ওই মন্ত্রণালয় নতুন করে আতুন আনন্দ হচ্ছে কি কথা অনুমান হচ্ছে এবং আতুন বহান হচ্ছে আর জেলার তো নাই অফিসার পাঠায় খবর লই আর নিজের উদ্যোগে এই 7 তলা ভবন দি তা তারা আর কি চায়। পরিত্যক্ত ঘোষণা করানোর পরেও পর্যন্ত স্কুলের নতুন ভবন না থাকার কারণে যাই এই ঝুঁকিপূর্ণ ভবনের মাঝে শিক্ষার্থী হলের লেখাপড়া করণ পড়ে। এই বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থী হল মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় এমপির সহযোগিতা কামনা করছি। আনোয়ার হোসেন ফরিদ, C+ TV, ফটিকছড়ি, চট্টগ্রাম।